রাসূল বলছেন সাল্লাল্লাহু, এক লোকের 99টি আমলের খাতা। কয়টি? 99। মাদ্দা বসরি, আপনার দৃষ্টি যদ্দূর যায় এত দূর চেয়ে লম্বা হলো এক একটা খাতা। এরকম কয়টা খাতা? 99টা খাতা। মাবলু আবিদ্দুনুব, এই 99টা খাতা হলো শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহর কাছে আল্লাহ ডাকবেন তাকে, হাল আনদাকা মিনাল হাসানাতি শাই, কোন ভালো আমল তোমার আছে নাকি? লোকটা বলবে, আল্লাহ এত লম্বা 99টা গুনার ভিতরে কিভাবে কি ভালো আমল আমার থাকবে, মনে নাই আল্লাহ। ছোট্ট একটা চিরকুটের ভিতরে আল্লাহ বলবেন, এখানে তোমার একটা আমল আছে, যে আমলটা তুমি করেছো, আর 99টা গুনার খাতা আছে। লোকটা মনে করতে পারবে না। আল্লাহ বলবেন, এই আমলটার নাম হলো লা ইলাহা। কোন বর্ণনা এসেছে ওই আমলটা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই 99টা খাতা এক পাল্লায় দিবেন, আর এই ছোট্ট চিরকুটটা এক পাল্লায় দিবে। ওই চিরকুটের আমল নামা মাটিতে নেমে যাবে, 99টা আসমানে উঠে যাবে। এত ভারী কালেমা এটা। এই কালেমা যারা পড়বে তারা মসজিদের বাইরে থাকতে পারবে না। এই কালেমা যারা পড়বে তারা কখনো মানুষের অধিকার নষ্ট করতে, মানুষের উপরে জুলুম করতে পারবে না। তাহলে এই কালেমা থাকে না। রাসূল বলছেন, আস-সারিকু হাইনা ইয়াসরিক লা ইউমিন, আয-যানিয়াতু হাইনা ইয়াজনি লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না। পাড়া প্রতিবেশীর বাড়ি পুড়িয়ে দিয়েছেন আপনি বেঈমান। আপনি কারো উপরে জুলুম করেছেন, আপনি বেঈমান। আপনি নামাজ দিয়ে পার পেতে পারবেন না। রাসূল বলছেন সাল্লাল্লাহু, ওনার কাছে রিপোর্ট আসলো, একটা মহিলা খুব নামাজি, খুব রোজাদার, তার আমল নামায় ইবাদতে ভরপুর, কিন্তু তার প্রতিবেশী তার উপর খুব অসন্তুষ্ট। কাউকে গালি, কাউকে এমুক হেমুক, অসম্ভব দুর্ব্যবহার করে। রাসূল 3 বার কসম খেয়ে বলছেন, ওই মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকদিকে আরেকজন মহিলার কথা বলা হলো, তিনি নামাজের জন্য প্রসিদ্ধ ছিলেন না, রোজার জন্য প্রসিদ্ধ ছিলেন না। নামাজও করতেন, রোজাও করতেন, স্বাভাবিক, কিন্তু তার প্রতিবেশীর সাথে ব্যবহার ছিল খুবই ভালো, খুবই ভালো। রাসূল 3 বার বললেন, ওই মহিলা জান্নাতি। একটা বিড়ালের খাওয়া বঞ্চিত করেছে একটা লোক, একটা মহিলা। এক মহিলা বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া দেয়নি, না খাওয়া পেয়ে বিড়াল মারা গেছে। ওই মহিলার জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম বরাদ্দ হয়েছে। আরেকজন পতিতা নারী কুকুরকে পানি খাইয়েছে, ওই মহিলাকে সংশোধন করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মানুষের অধিকার দিবেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কোন আমল বলেন? সবচেয়ে ভারী হবে কোন আমল? সবচেয়ে ভারী হবে হুসনুল খুলক, সচ্চরিত্রতা। কালেমার পরে সচ্চরিত্রতার ওজন হবে সবচেয়ে বেশি। ঈমান না থাকলে কোনো কিছুই ওজন হবে না। ঈমান নাই, ওজন নাই। ঈমান কার নাই? মাল্লা আমানাতা লাহু লা ঈমানা, যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান